প্রতিদিনের মতো কাজ শেষে অফিস থেকে বাসায় ফিরছিলেন তাসনিম। বাসায় ফিরে দুই সন্তানকে জড়িয়ে ধরবেন, সারাদিনের ক্লান্তি দূর করবেন। কিন্তু সে দিনটি ছিল তার জন্য শেষ দিন। তার জন্য মৃত্যু অপেক্ষা করছিল রাস্তায়। টঙ্গীতে এক ম্যানহোলে শেষ হয় তার জীবন। টঙ্গীতে ম্যানহোলে পড়ে গিয়ে নিখোঁজ হন তাসনিম। আজও তার খোঁজ মেলেনি। মায়ের লাশ ফিরে পেতে দুই যমজ সন্তানের আহাজারি। স্রেফ একচিলতে অসতর্কতা বা গাফিলতি নয়, এই মৃত্যু যেন এক কাঠামোগত নিষ্ঠুরতার প্রতিচ্ছবি। ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশের ম্যানহোল, যার ঢাকনাটা বহুদিন ধরেই খোলা ছিল, সে মৃত্যু ফাঁদে পড়ে গেলেন এক নারী, যার নাম তাসনিম সিদ্দিক জ্যোতি। একজন মা, একজন কর্মজীবী নারী। জ্যোতি ফিরলেন না বাসায়, ফিরলেন না তার দুই যমজ সন্তানের কাছে, যারা এখনও মায়ের লাশের অপেক্ষায় দরজার দিকে চেয়ে আছে আর আহাজারি করছে। ঘটনাটি রোববার 27 জুলাই রাত 9:15 গাজীপুর মহানগরীর টঙ্গীর হোসেন মার্কেট এলাকা, ঢাকা ময়মনসিংহ মহাসড়কের পাশ। বৃষ্টিতে ভেসে থাকা রাস্তায় হাঁটছিলেন তাসনিম। প্রতিদিনকার মতো অফিস শেষে বাসায় ফিরছিলেন। হাঁটু জল ঢেকে রেখেছিল রাস্তাকে। বোঝার উপায় ছিল না, পায়ের নিচে ছিল এক মৃত্যু ফাঁদ। হঠাৎ করে তলিয়ে যান তিনি ম্যানহোলে। স্থানীয় একজন দৌড়ে এসে তাকে ধরার চেষ্টা করেছিলেন, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। অদৃশ্য হয়ে যায় তাসনিম। তাসনিম ছিলেন চুয়াডাঙ্গার মেয়ে। ঢাকার মিরপুরে থাকতেন, একটি ওষুধ কোম্পানিতে কাজ করতেন। একাই দুই যমজ সন্তানকে মানুষ করছিলেন। তাদের বাবা বা নিকটাত্মীয় কেউ পাশে নেই। তার যমজ সন্তানদের বয়স 8 বছর। তারা মাকে হারিয়ে কাঁদছে। তাদের একটাই দাবি, আমাদের মায়ের লাশটা দাও। তারা জীবিত মাকে চাচ্ছে না, মৃত্যু স্বাভাবিকতাও বুঝে না। শুধু জানতে চায় মা কোথায়, মা ফিরে আসবে তো। মাকে একটু জড়িয়ে ধরতে চায়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর ফায়ার সার্ভিস এসে খানিকটা তল্লাশি চালিয়ে বসে পড়ে। ফায়ার সার্ভিস সিটি কর্পোরেশনে দোষারোপ করে। সিটি কর্পোরেশন ফায়ার সার্ভিসকে দোষারোপ করে। স্থানীয়রা চোখের সামনেই দেখেছে একটি প্রাণ হারিয়ে গেছে, এবং সে প্রাণ খুঁজে পাওয়ার চেষ্টাও যেন কেবল দেখানোর জন্য। ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা নাকি যাওয়ার সময় বলে গেছেন, আজ তো লাশ পেলাম না, কাল সময় পেলে আবার আসবো। যেন এটা একটা খেলনা, চাইলে খুঁজবে, না চাইলে না। কোন দায় আসলে কার? গাজীপুর সিটি কর্পোরেশন বহুদিন ধরে ঢাকনা না থাকা ম্যানহোলটি ঠিক করা হয়নি। ফায়ার সার্ভিস সময় মতো উদ্ধার না করা, নিখোঁজ ব্যক্তিকে খুঁজে না পাওয়ার পর দায়িত্ব এড়িয়ে যাওয়া। আমরা নাগরিকরা কি দায়ী নয়? নীরব থাকায়, প্রতিবাদ না করায়, জবাবদিহিতা না করায়। তাসনিম যদি কোনো সচিবের স্ত্রী হতেন, যদি কোনো উপদেষ্টার বোন হতেন, তাহলে রাতভর শত শত লোক ম্যানহোল চষে ফেলত, তার লাশ খুঁজে ফিরত। কিন্তু তিনি তো সাধারণ মানুষ, তাই এই মৃত্যু কেবল খবরের এক পাতা হয়ে থাকছে। আজকের বৃষ্টি অন্যদের কাছে আরাম, সিনেমা বা নরম বিছানা, কিন্তু এই দুই ছোট্ট শিশু সারা রাত দরজার দিকে তাকিয়ে আছে, মা আসবে তো। আর একটা খোলা ম্যানহোল আরেকটি রাষ্ট্রীয় ব্যর্থতার প্রতীক হয়ে উঠছে। দর্শক, আপনারা এই ভিডিওটি শেয়ার করুন, স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করুন, সাংবাদিক বা মানবাধিকার সংগঠনের সঙ্গে যোগাযোগ করুন, একটা আবেদন বা অনলাইন পিটিশন তৈরি করুন, যাতে তদন্ত ক্ষতিপূরণ হয়। দয়া করে আওয়াজ তুলুন। তাসনিমের মৃত্যুকে যেন আরেকটি দুঃখজনক দুর্ঘটনা হিসেবে ভুলে না যায়। এই শিশুগুলোর কাছে তার মাকে জীবিত বা তার মায়ের লাশ ফিরিয়ে দিন। এই শিশুগুলোর ভবিষ্যৎ নিশ্চিত করুন। এ নিয়ে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপডেট পেতে আমাদের ফেসবুক পেজটি ফলো করে সাথে থাকুন। ধন্যবাদ।